নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে, খুঁটির জোর কোথায়? গত বছরের জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রে উত্তরণের পথ তৈরি হয়েছে। দীর্ঘদিন পর ভোটের অধিকার প্রতিষ্ঠায় দেশবাসী আশায় বুক বেঁধেছে। এই ধারাবাহিকতায় আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার। কিন্তু বহুল কাঙ্ক্ষিত সেই নির্বাচন বানচালের চেষ্টা চলছে দেশের ভেতরে ও বাইরে থেকে। সম্প্রতি জামাত সহ ইসলামী সমমনা দলগুলোর বক্তব্য সেই আশঙ্কাই জাগাচ্ছে। গত বৃহস্পতিবার জামাত নির্বাচনের তারিখ পেছানোর হুঁশিয়ারি দিয়েছে। অপরদিকে ভারতে বসে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার নির্বাচন ঠেকানোর প্রচারও অব্যাহত রয়েছে। তিনি নাকি সেখান থেকেই দলীয় নেতাকর্মীদের দেশে অস্থিতিশীলতা সৃষ্টির নির্দেশ দিচ্ছেন। সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, নির্বাচন বানচালের জন্য ভেতর থেকে বাইরে থেকে অনেক শক্তি কাজ করবে। বড় শক্তি নিয়ে বানচালের চেষ্টা হবে, হঠাৎ আক্রমণ আসতে পারে। এই নির্বাচন চ্যালেঞ্জিং হবে। তিনি আরও বলেন, যত ঝড় আসুক আমাদের সেটি অতিক্রম করতে হবে। তবে অতি সম্প্রতি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে নির্বাচন ব্যাহত করার অভিযোগ উঠেছে। রাজনৈতিক মহলে আগে থেকেই নির্বাচন বানচালের আশঙ্কা ছিল, যা এখন আরও স্পষ্ট। জামাত ইসলামের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, সোজা আঙুলে ঘি না উঠলে বাঁকা করব, কিন্তু ঘি আমাদের লাগবেই। জাতীয় নির্বাচনের আগে গণভোট লাগবেই। 6 নভেম্বর রাজধানীর পল্টনের সমাবেশে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা আপনাদের চালাকি বুঝি, আমরাও দাবি আদায়ের পন্থা জানি। ওই সমাবেশে ইসলামী আন্দোলনের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, জাতীয় নির্বাচন পেছালেও গণভোট আগে দিতে হবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার 5 দফা দাবি তুলে ধরে বলেছেন, 11 নভেম্বরের মধ্যে দাবি না মানলে কঠোর কর্মসূচি দেয়া হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এসব হুঁশিয়ারি নির্বাচন বানচালের ইঙ্গিত। এদিকে গণভোট ও পিআর নিয়ে সৃষ্ট দ্বন্দ্বে সরকার বলেছে, রাজনৈতিক দলগুলো 1 সপ্তাহের মধ্যে সমঝোতায় পৌঁছে সিদ্ধান্ত জানাক। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেন, গণভোটের বিষয়বস্তু, জুলাই সনদের ভিন্ন মত ইস্যু ও ঐকমত্য কমিশনের প্রস্তাব নিয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়া দরকার। এই বক্তব্যের পর প্রশ্ন উঠেছে, অন্তর্বর্তী সরকার কি জামায়াতের পরামর্শে চলছে? দলগুলো যদি নিজেরাই সিদ্ধান্ত নেয়, তবে কোটি টাকা ব্যয় 8 মাস সংলাপের প্রয়োজন কি ছিল? সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্ক চলছে। কেউ বলছেন জামায়াতের খুঁটির জোর অন্তর্বর্তী সরকারের ভিতরে আছে, কেউ বলছেন তাদের ভরসা ভারত। বিশ্লেষকদের মতে বিএনপি ইতিমধ্যে প্রার্থী তালিকা প্রকাশ করে নির্বাচনী মাঠে সক্রিয় হয়েছে। তাই জামায়াত নির্বাচন ঠেকাতে গণভোট ও 5 দফার নামে মাঠে নেমেছে। দেশের যে দল কখনো 8% বেশি ভোট পায়নি এবং এককভাবে 3টির বেশি আসন জেতেনি, সেই জামায়াতকে সরকার এত গুরুত্ব দিচ্ছে কেন? রাজনৈতিক মহলে এখন এই প্রশ্নই সবচেয়ে আলোচিত।